বাহু, তোমার জন্য আমি কলা নিয়ে এসেছি। আমি ভাবছিলাম যে আজকে তোমাকে আমি কলা খাওয়াবো। খাও না, খুব ভালো লাগবে তোমার। আর তুমি কত কমজোর হয়ে গেছো, কলা খেতে শুরু করে দাও, বুঝলে? তোমার শরীরের পক্ষে খুব ভালো এটা। বাবা, আমার থেকে রোগা তো এই কলাটা মনে হচ্ছে। কার কলা? আমার মানে কোথা থেকে এনেছেন আপনি এই কলাটা? আমি বাজার থেকে নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে হয়তো এই কলাটাকে টেস্ট করতেই হবে। খাও খাও, তুমি কেলাটা খাওয়া শুরু করে দাও। আমার কলা আছে তো, বাজার থেকে নিয়ে এসেছি। বউ, কেমন লাগছে এটা? একটু মিষ্টি। ও, মিষ্টি তো হওয়াটাই উচিত। বউ, আরো খাবে তুমি? বাবা, এতগুলো কলা? দেখো বউ, যত কলা খাবে তুমি, শরীরটা আরো ভালো হতে চলে যাবে তোমার। খাও খাও, একের পর এক তোমাকে কলা দিয়ে যাব আমি মুখের ভেতরে। কলা কলা। বাবা, এগুলো একটু রোগা রোগা মনে হচ্ছে আমার। তুমি চিন্তা করো না, আগের বার না আমি তোমায় আরো মোটা কেলা নিয়ে এসে দেবো। হ্যাঁ, মোটা কলা খুব ভালো লাগে খেতে আমার, আর বড় দেখেও। এবার আমি বুঝতে পেরে গেছি তোমার মোটা ভালো লাগে। কলা খাও। আরে বউ, এই একটা কলা খাও। কত ভালো করে কলা খাও তুমি। এটা কি করছেন আপনি? কলা খেতে খেতে তুমি কিরকম লাগো দেখছিলাম। সব জানি আমি। এই কলাটা দেখে তুমি নিজেই আম খেতে চাইছো, কিন্তু এখন নয়, রাতে। এখন আমার অনেক কাজ আছে। খুব বুদ্ধি হয়ে গেছে তোমার। এই রাত্রির বেলা, রাত হতে তো এখন ৩-৪ ঘন্টা বাকি রয়েছে, বরদাস্ত করতে পারবো না আমি। ৩-৪ ঘন্টা? তুমি কলা খাও। না 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 বউ, না। আমি তো আমই খাবো, জানো তো। খুব সুন্দর কথা বলে মেয়েটা, সব কথা বলে আমার সাথে। ছোট মালিক, ছোট মালিক, আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল আমার। বলো। কি করে বলবো মালিক? মালিক, ব্যাপারটা এরকম যে কি চলছে এখানে? কিছু না মালিক, ব্যাস বিকেলে সবজি কি বানাবো সেটাই জিজ্ঞেস করছিলাম। তাই আগে সবজির জন্য তুই আমাকে দাঁড় করালি। বাবা, তুমি দেখে নাও কি বানাতে হবে, আমার দেরি হচ্ছে। হ্যাঁ বাবা, তুমি যাও। এই তরকারি আর ছোট বড় কথা আমাকে তুই বলতেই পারিস না? হ্যাঁ, ওকে বলার কি দরকার ছিল? আর একটা জিনিস আমি দেখছি, তুই আমাদের বাড়ির কথায় একটু বেশি বলতে শুরু করেছিস। দেখ, হিসেবে থাক তুই, আর বাড়ির কাজ কর চুপচাপ। আর আমাদের মাঝখানে যদি তুই পড়বি না, চাপা পড়ে মরবি তুই। মালিক, মালিক শোন, তুই খুব শিগগিরই না এখান থেকে কাটিয়ে দেবো তোকে আমি। মালিক, এই কাজ থেকে বার করবেন না মালিক। আমি গরিব মানুষ, আপনাদের কারণেই আমাদের সংসার চলছে মালিক। হ্যাঁ, গরিব আছিস তো, গিয়ে চুপচাপ কাজ কর, এদিক ওদিক দেখতে হবে না, বুঝলি? চল যা, গিয়ে কাজ কর। ঠিক আছে মালিক, ক্ষমা করবেন মালিক। এর মাথা একটু বেশিই চলছে, এর ব্যাপারে কিছু ভাবতেই হবে। দিব্যা, দিব্যা, দিব্যা। হ্যাঁ, কি করছো তুমি? এত তাড়াতাড়ি ঘুমাচ্ছ? তাহলে কি করব তুমি বলো। কি করবে? এরকম বলছে যেন কিছু জানো না। কি প্রবলেম হয়েছে বলো, কি হয়েছে? কে এসব কি হচ্ছে? এতদিন পর এসছে আর তুমি ঘুমাচ্ছ? তাহলে কি এবার ঘুমোবো না আমি নিজের ইচ্ছে মতো?
তুমি এরকম তো- কেন করছো? আমারও কিছু ইচ্ছে আছে। আমি জানি তুমি আজ এসছো অনেক দিন পরে, কিন্তু ওই আজ আমার পিরিয়ডস হয়েছে তো। যখন আসি তখনই হয়। আরে তোমার বিশ্বাস হচ্ছে না নাকি? এবার এতে আমি কি করতে পারি? আর এইসব জিনিস কি আটকানো যায়? সবকিছু আমার সঙ্গেই হয়। কখন তোমার পিরিয়ড, কখন পুজো, আর কখনো উপবাস, আর যে বাকি দিনগুলো বাঁচে বাবার খেয়াল রাখতে কাটিয়ে দাও। আমার তো মনে হচ্ছে বাড়িতে থাকারই বেকার আছে। আচ্ছা তুমি রেয়াক করো না, দেখি না কাল অবধি তো শেষই হয়ে যাবে। তাহলে কাল দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, এখন শুয়ে পড়ো না, আজ আজ ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কে জানে ও কি করছে ওইখানে, কখন থেকে প্রতীক্ষা করছে ও। আরে তুমি চলে এসছো? তুমি কি করছিল ওইদিকে? হ্যাঁ, এবার তো ডেকে নিয়েছো ওকে, এখন আমি কি করব? সবকিছু তো আমাকেই সামলাতে হয়। আরে ওকে মন ভুলিয়ে চলে আসতে তুমি এখানে। আচ্ছা তোমার কি মনে হয় আমি মন ভোলানোর চেষ্টা করিনি? ছোট বাচ্চা নাকি ও যে কেউ 10 টাকা জিনিস দিয়ে দেবো আর বলবো না 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 খেলো বাবা, আর ও খেলে নেবে? ছেলে ও তোমার, ঠিক আছে? অনেক কষ্ট করে বোঝাতে হয় ওকে। কিন্তু আমি কি করব? আমার অসুবিধা তো তুমি বুঝতেই পারছো। আমি কি করব? ওর রাস্তাটা বার করবে তুমি। আর ওর কি করবে এবার? তোমার কি মনে হয় তুমি যেভাবে তরপাচ্ছ ও কি তরপায় না সেভাবে? আমি কিচ্ছু জানি না, আমি শুধু একটা জিনিস জানি, তুমি ওকে মন ভুলিয়ে এখানে চলে এসো। জানো আমি কি বাহানা করে এসেছি? কি? ওকে বলেছি যে আমার পিরিয়ডস হয়েছে। খুব বুদ্ধি আছে তোমার ভেতরে। কি করব, ভালো লাগে না নিজের স্বামীকে মিথ্যে কথা বলতে। হ্যাঁ, ওকে ধোকা দাও আর আমাকে মকা দাও। হ্যাঁ, এবার কি করব, যার পছন্দ হয় তাকে দিতে ভালো লাগে। হ্যাঁ। ব্যাপার হচ্ছে যে হীরাকে আদর জহুরি করতে পারে। অনেক নটি আছে তুমি। আচ্ছা শোনো, এখন টাইম ওয়েস্ট করো না, হ্যাঁ যা করা না তাড়াতাড়ি করো। যদি আচ্ছা। তোমার ছেলে এসে যায় না তাহলে জহুরির হাত থেকে এই মালটা চলে যাবে। আরে দরজাটা বন্ধ করে এসছো তুমি? ছিটকিনি তো লাগিয়েছি আমি। আচ্ছা, আরে তুমি এটা তো ছাড়ো, হ্যাঁ। আর ওই বদমাস চাকরটা কি করবে সেটা বলো। আরে ওর ব্যাপারটা বাদ দাও, আমি দেখে এসছি খুব ডিপ স্লিপে ঘুমাচ্ছে ও। ওর উপর না নজর রাখতে হবে, হ্যাঁ, খুব চালাক মানুষও। হুম, যদি আমাদের দুজনের ব্যাপারে কাউকে বলে দেয় না তাহলে প্রলয় চলে ঠিক আসবে। বলেছো তুমি। আরে ওইসব বাদ দাও, আমরা যেটা করতে এসছি করে নি আগে ওটা। হ্যাঁ চলো। ধৈর্য নেই তোমার হয় না, একদম। আমার হয় না। মালিক বেশ ঘুম ভেঙে গেছিল, জল খেতে এসেছিলাম, তাই একটু আমি তুই কিছু দেখেছিস নাকি? না মালিক, আমি তো কিছুই দেখিনি। মনে রাখিস একটা জিনিস, যদি কিছু দেখেছিস না তোকে কানা করে দেবো, কোনোদিন দেখতে পারবি না, বুঝলি? বুঝেছিস? চল যা। তোমাকে আগেই বলেছিলাম না ওর উপরে নজর রেখো, খুব চালাকো। এই নন্দুর বাচ্চাকে না কিছু তো করতেই হবে। অনেক বড় জাসুস মনে করে ও নিজেকে এই বাড়ির। তুমি জানো একটা জিনিস, আমি একে আরেকদিন দেখেছিলাম, ও আমার ছেলেকে না
কিছু বলতে যাচ্ছিল। এটা তো ভালো হলো কি আমি মাঝখানে এসে কথাটা কেটে দিলাম। এ আবার জাসুসি করছে। এর না ছুটি করতে হবে এর। কালকে ওকে এখান থেকে তাড়াও, না হলে ও যদি কোনোদিন কিছু বলে দেয় না, তাহলে জানো তো কি হবে। তুমি ঠিক বলছো। আচ্ছা একটা কাজ করো, এখন তুমি শুয়ে পড়ো, আমি এখন যাই, নাহলে ও যদি উঠে যায় না তাহলে খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নন্দু, তুই তো এবার গেলি ভাই। তুই এই বাড়িতে আর কোনোদিন থাকতে পারবি না। মালিক নমস্কার। নন্দু, এটা হলো তোর ব্যাগ। তোর সব জিনিস আছে এর মধ্যে। আর এই নে টাকা। তুই কিছুদিনের জন্য গ্রামে চলে যা। মালিক আমাকে চাকরি থেকে কেন বার করছেন মালিক? আরে না রে, আমরা একটু ঘোরার জন্য বাইরে যাচ্ছি কিছুদিনের জন্য। ততদিন তুইও ঘুরে চলে আয়। যা 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 মালিক। আরে মালিক মালিক কিছু না, তুই যা যা। আরে আমি তোকে ছুটি দিচ্ছি, আমরা চলে আসলে তুই আবার চলে আসবি। যা যা। তুমিও তোমার ফ্যামিলির সাথে ছুটি মানাও, ঠিক আছে? হ্যাঁ ধন্যবাদ মালিক, ধন্যবাদ মালকিন। হ্যাঁ হ্যাঁ এখন যাও। যা। আমাদের মাঝখানে কাঁটা বেরিয়ে গেছে। এবার এবার আমরা এই বাড়িতে রোম্যান্স করতে পারবো। হ্যাঁ চলো এনজয় করি। চলো। চলো। আমাদের মাঝখানে কাঁটা এবার বেরিয়ে গেছে। আমরা এবার অনেক রোম্যান্স করতে পারবো, কেউ দেখবে না আমাদের। ঠিক বলেছো। খুব ভালো বাবা, খুব ভালো। আজকের তুমি আমাদের গোষ্ঠীর নাম, মান, মর্যাদা এসব কিছু উঁচু করে দিল তো? ভালো লাগছে তো এবার তোমার এসব করতে? আরে দুনিয়াতে অনেক মেয়েরা আছে, ওইদিকে গিয়ে এসব করতে পারতে যখন এত করার ইচ্ছে ছিল। নিজেরই বাড়ি পেলে। আরে একবার ভাবতে পারতে আমার ব্যাপারে। ছোটবেলা থেকে আমাকে গোষ্ঠীর মান মর্যাদা উঁচু করার জ্ঞান দিলে, আর আজকে নিজেই ওই সব কিছু শেষ করে ফেললে। ছি, লজ্জা লাগছে আমায় তোমাকে বাবা বলতে। আর তুমি, তোমার মতন ছোট মহিলা আজ অব্দি আমি আমার জীবনে দেখিনি। আমাকে ক্ষমা করে দাও। চুপ করো তুমি, আমি জানি যে তুমি কি বলবে। আমায় ক্ষমা করে দাও, আমার থেকে ভুল হয়ে গেছে। আরে ছোট বাচ্চা নয় তুমি, আরে বিয়ে হয়ে গেছে তোমার, এই ঘরের দায়িত্ব পুরো তোমার উপরে। তুমি এইসব করো তাহলে আমার কি হবে? বাবা আমার থেকে ভুল হয়ে গেছে। তুমি চুপ করো বাবা। তুমি আজকে বাবার ছেলের সম্বন্ধটাকে সব শেষ করে ফেললে। তোমাকে তো আমি জীবনে কখনোই ক্ষমা করব না। আর হ্যাঁ, তুমি তীর্থযাত্রা করতে চাইছিলে না? এবার তুমি একটা কাজ করো, তোমরা দুজনই এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে থাকার আর কোনো দরকার নেই। বাবা আমি তীর্থযাত্রাতে চলে যাচ্ছি। একেও সঙ্গে নিয়ে যাও। না, একে আমি নিয়ে যাব না। বাবা একেও নিয়ে যাও, আমি এর সঙ্গে আর কোনো সম্বন্ধ রাখতে চাই না। চলে যা এখান থেকে। কি হলো, ভয় পেয়ে গেলে? তোমরা এতদিন যা যা করছিলে সব কিছু আমাকে আগে থেকেই বলে দিয়েছে। আমার স্বর্গের মতন বাড়িটাকে নরক বানিয়ে রেখেছিলে তুমি। বেরিয়ে যাও এখান থেকে, আর কোনোদিনই আমাকে নিজের মুখ দেখিও না। বেরিয়ে যাও। ধন্যবাদ নন্দু, সবকিছু বরবাদ হবার আগে তুই আমাকে সবকিছুই বলে দিলি। আমি সারা জীবন তোকে ভুলতে পারবো না। মালিক, আমি তো কখন থেকে আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু আপনি তো বুঝতেই পারছিলেন না আমার কথাটা। কোনো ব্যাপার না নন্দু, তাও তুই সময় থাকতে আমাকে বলে দিলে, আমার জীবনটা বরবাদ হবার থেকে বাঁচিয়ে নিলে। ধন্যবাদ নন্দু।